ইউকের পলিটিক্সটা কিছু পলিউটেড হয়ে গেছে, চুর বদমাসটা ঢুকে পড়েছে, তো সিন্ডিকেট ঢুকে পড়েছে, কিন্তু তবু এখনো এদেশের কিছু ইনস্টিটিউট অত্যন্ত শক্তিশালী এবং মানে বিচার বিভাগীয় এখানে হাতই লাগাতে পারবে না সরকার, কিন্তু পুলিশ প্রশাসন ভেরি মাচ তারা নিজের গতিতে চলে, বিশেষ করে যে প্রসিকিউশন সার্ভিস যেটা বলে আর কি, আমাদের যে পিপি এগুলা বলেন বোধহয়, এইগুলো তো হাত দিবে, কিন্তু আমাদের বাংলাদেশে সবকিছু সম্ভব। কমিউনিটির সাথে তো আমরা কমপক্ষে 500,000 মানুষের সামনে সেলেক্টিভলি সারা ইউকেতে আমাদের 1 মিলিয়ন লোক বসবাস করে এখানে, ইউকের বাংলাদেশের বাইরে কোনো যদি মানে বাংলাদেশের ডায়াসপোরা যদি কোথায় থাকে শক্তিশালী অবস্থানে, এটি তিনি ইউকে। কারণ মানে আমেরিকা তো লাথি মেরে বাইর করে ওরা পার্টি আছে, আমেরিকা তো মানুষ স্টেবল না, তো আমেরিকাতে চোর বদমাসরা বাংলাদেশ থেকে গেছে এখানে। স্যার ইউনূস সাহেবকে আমরা সামনে নিয়ে এসে আমরা যে এই বর্তমান পরিস্থিতি, এটা একেবারে মনে করেন টার্মোয়েল সিচুয়েশন থেকে আমরা উত্তরণের জন্য একজনকে সামনে আনতে পেরেছি, এটা 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 সঠিক ছিল, এটা নো ডাউট অ্যাবাউট ইট। হি ডিজার্ভ such a respect on that level. এখন প্রশ্নটা হলো ব্যক্তিগত গভর্নেন্স ইস্যুস, এগুলো টু ডিফারেন্ট থিংস, and I do accept the gentleman who suggested that it could be between Prince Charles and himself. এটা হেড অফ গভর্নমেন্ট না, অবশ্যই হেড অফ গভর্নমেন্ট তো হবেই না, এটা এই ধরনের হয় না, বাট মানে আমাদের গভর্নমেন্টের হেড নয়। কিন্তু প্রবলেমটা হলো ওই যে এই বিষয় নিয়ে যে খামখামা মানে এটা তৈরি হচ্ছে, এই ধূম্রজাল বা কি বলেন আমরা বাংলাদেশের প্রেক্ষাপটে, ধূম্রজাল এসব, তো এগুলো হওয়ার দরকার ছিল না। তো প্রফেসর ইউনূস নিজে আসতেই পারতেন, ওনার সাথে যেহেতু ওনার এই অ্যাওয়ার্ড ভিত্তিক অনুষ্ঠান অ্যান্ড কমিউনিটি এঙ্গেজমেন্ট, এই দুটা বিষয় সুন্দর করে হতে পারত। হি ডিজার্ভ টু বি এঙ্গেজ টু দি কমিউনিটি, এটা কোনো খারাপ কিছু আসে নাকি? বা ওনার অ্যাওয়ার্ড নেওয়াটা এটা তো ভালো বিষয়, এটা তো কোনো খারাপ না, কিন্তু ইন বিটুইন যে গভর্নমেন্টাল ইস্যুস, যেটা সরকারি ইস্যু, এগুলো জড়ানো দরকারও ছিল না। এই যে দুদকের কি হাড়ভাঙ্গা দুদক, এরপরে কি নাম আরেকটা আমাদের বাংলাদেশের ব্যাংক, বাংলাদেশের ব্যাংক যেগুলো লুট হওয়া ব্যাংক, এইগুলো সাবি টাবি নাই, খোলা সাবি, এই ধরনের ব্যাংকের গভর্নর গুলাকে নিয়ে এসে দেশের সম্পদ নষ্ট করার কোনো দরকার ছিল না। কারণ বাংলাদেশ গভর্নমেন্টের কি বা যেহেতু এখানে ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের সাথে যদি কোনো কাজ না থাকে, তাইলে সরকারি ফাইন্যান্সিয়াল, তাইলে গভর্নরের কোনো কাজ না এখানে। এখন আসলাম আমরা দুদকের চেয়ারম্যান, যদি এখানকার কোনো ইনস্টিটিউট, আমি আপনাকে বলি এদেশের কারবারটা একটু ভিন্ন, যে যেমন এই যে আজকে বললেন যে কিছু সম্পদের আছে বাতিল হয়েছে, এই সমস্ত, এটা কিন্তু ইনস্টিটিউশন টু ইনস্টিটিউশন, এটার সাথে গভর্নমেন্টের সরকার সম্ভব না। কিছু কিছু ইনস্টিটিউশন আছে এখানে ফাংশন করে ইন্ডিপেন্ডেন্টলি, তো এই ইনস্টিটিউশনের একটা ইনভেস্টিগেশন ট্রিগার করে, এবং এটা সরকার প্রভাবিত করতে না পারবে না। যদিও বরিস জনসন এবং লেটলি লাস্ট 20 বছরের ইউকের পলিটিক্সটা কিছু পলিউটেড হয়ে গেছে, চুর বদমাসটা ঢুকে পড়েছে, তো সিন্ডিকেট ঢুকে পড়েছে, কিন্তু তবু এখনো এদেশের কিছু ইনস্টিটিউট অত্যন্ত শক্তিশালী এবং মানে বিচার বিভাগীয় এখানে হাতই লাগাতে পারবে না সরকার, কিন্তু পুলিশ প্রশাসন ভেরি মাচ তারা নিজের গতিতে চলে, বিশেষ করে যে প্রসিকিউশন সার্ভিস যেটা বলে আর কি, আমাদের যে পিপি এগুলা বলেন বোধহয়, এইগুলো তো হাত দিবে, কিন্তু আমাদের বাংলাদেশে সবকিছু সম্ভব। এর জন্য আপনারা ওই ইনস্টিটিউশনের কিছু ঠিক তার দিয়ে চাপটা মারা সুযোগ দেখেছেন। আর টিউলিপের বিষয়টা তো হলো একটা পলিটিক্যাল, এখানে একটা দেওয়া যায়, তারা একটা শেল্টার দিবেই, কারণ টিউলিপের বা তার ফ্যামিলি থেকে এই স্টারমার, আপনারা বলেন স্টারমার, আমি শুরু থেকে এগুলো স্টিমার বলি। স্টিমার আপনারা বুঝেননি, স্টিমার ইঞ্জিন আমাদের দেশে আমার দাদা বলতেন যে ওনারা যখন জাহাজে ছোটবেলায় আসছিলেন, তো ওখানে একটা স্টিমার ইঞ্জিনের কয়লা দিতেন, তো কয়লা দিয়ে চালানো হতো আর কি, ওই ইঞ্জিনের নাম ছিল স্টিমার ইঞ্জিন। তো এগুলো কয়লা দিলে ইঞ্জিনটা চলে। তো এখন হলো এই কয়লা হলো থার্ড পার্টি,
ওই কয়লা দিয়ে তারে চালাচ্ছে আর কি কিছু লোক আগে থেকেই। এই যে জেরমি করবিনকে সরিয়ে লেবার পার্টির মসনদে স্টিমারকে বসানো হয়েছে একটা আন্তর্জাতিক একটা ষড়যন্ত্রের অংশ। এটা মুসলমান বিরোধী ষড়যন্ত্রের অংশ। এখানে মানে এটা বুঝতে পারতেছেন আমি কি বলতে চাচ্ছি, এটা ক্লিয়ারলি এভিডেন্ট। কারণ জেরমি করবিন যার সাথে আমার সম্পর্ক আছে, জেরমি করবিনের কারণে আমি লেবার পার্টিতে ছিলাম দীর্ঘদিন। আমি স্টিমার আওয়ার আগেই বেরিয়ে গেছি। সো আমি কিন্তু বিকল্প অবস্থায় থার হামলেটে আমি লুৎফুর নামে, আপনি ছিলেন তো মেয়র লুৎফুর, এই এই ফরম্যাটটা আমি এস্টাবলিশ করেছি, করে এখানে চ্যালেঞ্জ দিছি লোকাল লেবার পার্টিরে আমি। সো এবং তাকে আমি নির্বাচিত করেছি লুৎফুর। এখানে যে কোনো লোক বলবে আমার যথেষ্ট মানে কাজ ছিল এর ভিতরে, টাকা পয়সা পলিটিক্স করতে হলে যথেষ্ট লাগে। এস্টাবলিশ 3টা পলিটিক্যাল পার্টির বিরুদ্ধে আমি দাঁড়িয়ে আমি ফরম্যাট, আমার লোকাল গভর্নমেন্টের ফরম্যাট চেঞ্জ করেছি। আল্লাহ হয়তো আমাকে সাহায্য করেছেন, কমিউনিটি আমাকে সাহায্য করেছে। এখন প্রশ্ন হলো, এর জন্য আমি কিছুদিন নীরব ছিলাম, কিছু ব্যবসা বাণিজ্যতে অনেক লস হয়ে গেছে এই কারণে। তো আমি আমি আবার ওইটাকে একটু গুছানোর জন্য আসছিলাম। এখন এই জিনিসটাতে আমি আসছি একমাত্র দেশের সম্মানের খাতিরে। যদি আমি জানি যে প্রফেসর সাহেবকে সরাসরি দুষতে পারি না এগুলাতে, কারণ সফর সঙ্গী যারা হয় ইউ হ্যাভ টু ইউনো কি বলে আমাদের কাছে ডেলিগেট, কিছু ক্ষমতা তো ডেলিগেট করা লাগে। যেহেতু উনি সরকারের প্রধান, সেহেতু ন্যাচারালি সার্টেন অর্গান অফ দি গভর্নমেন্ট উইল বি রেসপন্সিবল ফর সার্টেন থিং। এখন প্রশ্ন হলো যে এই আমাদের কি নাম আবির্ভাব ঘটলো, যে পুরনো দালাল নতুন বোতলে যে ঢুকলো, পুরনো মদটা এই নতুন বোতলে কিভাবে ঢুকালো, কে ঢুকালো, এই সমস্ত জিনিস ইনভেস্টিগেশন। এখন বলেন, আমি জানি হাই কমিশন কিভাবে এসকেপ করবে এই থেকে। দেখেন আমি আগে বলে মানে দিই, এই মানে শাকিব ফারুকের যে মানে যে এখানে যে ধরনের ব্যর্থতা দেখাচ্ছে, এটা তো আসলে হাই কমিশনের ব্যর্থতা হিসেবে দেখানো না হচ্ছে। না ডেফিনেটলি, কারণ এবং শুধু হাই কমিশন না, প্রেস এটা তো সচিব যেভাবে যেভাবে মিসগাইড করেছে, সেখানেও তো একটা ব্যর্থতা। মানে উনি কোনো কিছু ঢাকার জন্য এগুলো করছেন না করেছেন। কেন এখন আই কুডন্ট আনসার। কিং উনি চার্লসের বৈঠকটাকে যে উনি একান্ত সফল বলছেন, এটাকে মানে একান্ত না না বৈঠককে উনি সফল হিসেবে দেখছেন। এক এটা এক আসলে রাষ্ট্রীয় কোনো বৈঠক কিনা, মানে দোকান না দোকান, আমার আমার এগুলোতে স্টাম্প লাগানোর কোনো দরকার নাই। কি বলে আমাদের দেশে মোহর, মোহর আমি কিছু বাংলা খুঁজে খুঁজে বার করতেছি। তো এই মোহর লাগানোর জন্য আমার কোনো প্রয়োজন নাই। যে এই সফরে প্রফেসর ইউনূসের আসতে তো কোনো বাধা ছিল না। এটা প্রফেসর ইউনূসের সম্মানে এইটা হচ্ছে, এবং এটা বিরল, এই সমস্ত বলতে কোনো বাধা নেই তো। বাংলা ভাষায় যা ব্যাকরণে বলেন না কেন, আই এম ফুললি হ্যাপি উইথ ইট। এটাকে টুটে নিয়ে 4টা দিন নষ্ট করে দেওয়া হয়েছে। তো এই 4টা দিনের মধ্যে কোনো ফলপ্রসূ এক্সেপ্ট হ্যান্ডিং ওভার অফ কি নাম মানে এই মানে অ্যাওয়ার্ড, হারমোনি অ্যাওয়ার্ড, এই হারমোনি অ্যাওয়ার্ডের যে মুহূর্তটা, এটার বাইরে বাকি সব সময়টাই তো নষ্ট হয়ে গেল ওনার। কমিউনিটির সাথে তো আমরা কমপক্ষে 500,000 মানুষের সামনে সেলেক্টিভলি, সারা ইউকেতে আমাদের 1 মিলিয়ন লোক বসবাস করে এখানে। ইউকের বাংলাদেশের বাইরে কোনো যদি মানে বাংলাদেশের ডায়াসপোরা যদি কোথায় থাকে শক্তিশালী অবস্থানে, এটি ইন ইউকে। কারণ মানে আমেরিকা তো লাথি মেরে বাইর করে দেওয়া পার্টি আছে। আমেরিকা তো মানুষ স্টেবল না। তো আমেরিকাতে চোর বদমাশরা বাংলাদেশ থেকে গেছে এখানে বেশি। আর এবং আমেরিকার চোর বদমাশ আপনি ধরতে পারবেন না। আমেরিকার পলিটিক্স তো টোটালি হয়ে গেছে করাপ্ট কাইন্ড অফ পলিটিক্স। এখন এখানে এখনো কিছুটা আমরা বাঁচাইয়ে রাখার চেষ্টা করতেছি, ইনস্টিটিউট বাঁচার চেষ্টা করতেছি,